যাব, উঠে বসুন। একটু তাড়াতাড়ি চলো, আমার ইন্টারভিউ আছে। ঠিক আছে, যাচ্ছি। আপনি মাস্কটা পরলেন, না হলে সামনে পুলিশ আছে, ফাইন করবে। তোমাকেও তো জ্ঞান দিতে হবে না। তুমি রিকশা চালক, রিকশা চালাও। মাস্ক পরবো কি পরবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি তাড়াতাড়ি চলো, যত সব। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? মাস্কটা পরলেন না ম্যাডাম, আপনার ভালো লেগেই বলছি। এ দেখেন, মাস্ক পরি রিকশা চালাতে আমাদেরও খুব কষ্ট হয়, তবুও পরি। তাতে নিজেরও সেফটি, আবার পুলিশের হাত থেকেও বাঁচি। তোমার এই লেকচার শুনতে আসেনি, তুমি যাবে কি না? যদি না যাও বলো, রিকশা থেকে নেমে যাচ্ছি। না না ম্যাডাম, আপনাকে নামতে হবে না, এইটা আমার প্রথম ভাড়া, আমি যাচ্ছি। এই রিকশা দাঁড়া। এই, তোকে বলিনি বিনা মাস্কে কোন প্যাসেঞ্জার তুলবি না? Oh no! এই, তুমি মাস্ক পরনি কেন? কে মাস্ক পরেনি? এই তো আমি মাস্ক পরে আছি। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমাদেরকে দেখে মাস্ক পরে এখন বলছো মাস্ক পরে আছি। ওই সব চালাকি আমাদের কাছে চলবে না। সহ্য হয়ে 500 টাকা ফাইন দাও। এত অবাক কাণ্ড! ফাইন কিসের জন্য দেব? আমি তো মাস্ক পরেই আছি। এই শ্রাবণী, মোবাইলটা নেছো তো। এলেন স্যার। মাস্ক পরে আছো তো, এই ফটোটা কোথা থেকে আসলো? Oh no! আমি এখনই ভালো ভালো বলছি, ফাইনটা দিয়ে দাও, না হলে কিন্তু লোকাবে ভরে দেব। ঠিক আছে স্যার, ঠিক আছে, দিচ্ছি। এই রিকশা, তাড়াতাড়ি চলো, এমনিতেই ইন্টারভিউ লেট হয়ে গেল। এই রিকশা, দাঁড়াও দাঁড়াও, চলে এসেছি। ম্যাডাম, আমার ভাড়াটা। ভাড়া কিসের? আমি 1 টাকাও ভাড়া দেব না। আজ তোমার জন্য আমার 500 টাকা জরিমানা লাগলো। আমার জন্য মানে? আমি তো আপনাকে বারবার বললাম মাস্ক পরেন, মাস্ক পরেন, আপনি তো আমার কথা শুনলেন না। তাহলে আমার কি দোষ? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। তুমি এই রাস্তা দিয়ে আনলে কেন? ওই রাস্তা দিয়ে ঘুরে আনলেই পারতে। আপনি তো ইন্টারভিউ দেওয়ার লেগে তাড়াতাড়ি করলেন, তাই দূর দিয়ে না ঘুরি শর্টকাটে নিয়ে আসলাম। আমি ওসব কিচ্ছু জানিনি। তোমার রিকশায় চড়ে আমার 500 টাকা জরিমানা লেগেছে। আমি আর 1 টাকাও ভাড়া দেব না। না না ম্যাডাম, আপনি এরকম করবেন না, দয়া করে ভাড়াটা দিয়ে যান। সারাদিন ঘুরে ঘুরে শুধু আপনার ভাড়াটাই পেয়েছি। আপনি টাকাটা না দিলে আজ আমার ছেলে মেয়ে দুটো অনাহারে থাকবে। তোমার ছেলে মেয়ে অনাহারে থাকবে তো আমি কি করব? তোমার ওই প্যানপ্যানি শোনার মতো আমার টাইম নাই। আমার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। বর্ষা খাতুন কে আছেন? আপনি ভিতরে যান। আপনি কি বর্ষা খাতুন? হ্যাঁ। ঠিক আছে, বসুন। আপনার জন্য সুখবর, আপনি ডিপোটি ম্যানেজারের পদে সিলেক্ট হয়ে গেছেন। আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো দেন। ঠিক আছে স্যার, দিচ্ছি। কি হলো, দেন। দিচ্ছি স্যার, দিচ্ছি। স্যার, আমার ডকুমেন্টসগুলো খুঁজে পাচ্ছি না। হয়তো রিকশা আসার সময় রাস্তায় পড়ে গেছে। তুমি
তুমি ডকুমেন্টস বাড়ি থেকে নিয়ে এসেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো মনে আছে স্যার, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তাহলে আর কি করব? ব্যাড লাক, তোমার চাকরিটা আর হলো না। নেক্সট। স্যার স্যার, আপনার হাত ধরে বলছি, দয়া করে কিছু একটা ব্যবস্থা করেন। এই চাকরিটার পিছনে আমি 2 বছর ধরে ঘুরছি। এই চাকরিটা যদি আমার না হয়, তাহলে আর আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। তো আমি কি করব? আপনি অরিজিনাল ডকুমেন্টস না দিলে আমি কিভাবে প্রমাণ করব যে আপনি ভারতীয়? দেখুন, আর চাকরি দেওয়ার লাস্ট ডেট। আপনি যদি 10 মিনিটের মধ্যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসতে পারেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে, না হলে আমার কিছু করার নাই। স্যার, আমার ডকুমেন্টস তো হারিয়ে গেছে। আমি 10 মিনিটের মধ্যে ডকুমেন্টস কোথায় পাবো? আমরা খুব গরিব মানুষ স্যার, আপনি আমার উপর একটু দয়া করুন। এ তো আশ্চর্য মেয়ে রে! আমি আপনাকে বললাম না অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আমি কিছু করতে পারবো না। এই সিকিউরিটি, এই মেয়েটাকে বার করে দাও তো। ঠিক আছে স্যার, আর বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। ম্যাডাম, এই লেন আপনার ব্যাগটা, রিকশায় পড়েছিল। কই দেখি। ভাই, তুমি এইখানে বসো, কোথাও যাবা না কিন্তু, আমি এক্ষুনি আসছি। ভাই, তোমাকে যে কি বলি ধন্যবাদ জানাবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিনি। তুমি যদি আজ ব্যাগটা না নিয়ে এসে দিতে, তাহলে আমার চাকরিটা হতো না। তোমার এই ঋণ আমি জীবনেও ভুলবো না। বোন, বাড়ি যাবা না? হ্যাঁ যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে এই টাকাগুলো নিতে হবে। না না, এত টাকা আমি কি করব? এটা আমি রিকশা ভাড়া দিচ্ছি না, আমি চাকরি পেয়েছি বলে আমার ভাইকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি।